আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোম ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 4 পার্ট 3 সম্পর্কে। এই পার্টে আমি তিনটা অঙ্ক করাবো, খুব সোজা সোজা। এখানে কি বলছে? এখানে বলছে যদি f of x is equal 1 minus x divided 1 plus x হয়, তবে দেখাও যে f of cos theta is equal tan square theta by 2। তাহলে এখানে দেওয়া আছে কিসের ফাংশন? একটা x এর ফাংশন, কিন্তু চাইছে কিসের? cos theta এর ফাংশন। তার মানে x এর জায়গায় এবার বসবে কি? cos theta। তো আমরা লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে f of x is equal 1 minus x divided 1 plus x। তার মানে আমাকে এখানে দেওয়া আছে x এর ফাংশন, এবার আমি ইনপুট দেব কি x এর জায়গায়? cos theta। তার মানে আউটপুটটা কেমন দেখতে হবে এটা আমার দেখার বিষয়। তাহলে দেখো, আমি এবার x এর জায়গায় কি লিখবো? f of cos theta, তাই কি না? তার মানে একবার হচ্ছে 1 minus cos theta, দেন একবার হচ্ছে 1 plus cos theta। এখন তোমাদের কাছে জানার বিষয়, ভাই দেখো তো এটা কিসের মতো দেখতে? তোমরা কি ম্যাথমেটিক্স 1 করো নাই? ম্যাথমেটিক্স 1 এর যখন ত্রিকোণমিতি করছো তখন তোমরা দুইটা সূত্র পড়ছিলা, মনে আছে? দেখো, একটা সূত্র হচ্ছে 1 plus cos 2a is equal to cos square a, আর এটা হচ্ছে 1 minus cos 2a is equal to sin square a। মজার বিষয় হচ্ছে এই দুটো সূত্র কিন্তু এলোমেলো হয়ে যায়, যে কখন ভাইয়া এখানে মাইনাস হবে, কখন এখানে পজিটিভ হবে। মনে রাখবা, সাইনের শেষে কি দেখো তো, সাইনের শেষে হচ্ছে এন। এন তে মনে রাখবা যে নেগেটিভ, এন তে হবে নেগেটিভ। যখন সাইনের সূত্রে বসাবা তার মানে মাঝখানে হবে নেগেটিভ, শেষ। তার মানে একটা যদি নেগেটিভ হয় বাকিটা কি হবে? পজিটিভ। বুঝলা কি? দেখো, আমরা কখন সাইন লিখবো ভাইয়া? যখন দেখবো যে সাইন, তার মানে সাইনের শেষের অক্ষর এন, এন তে হয় নেগেটিভ, তার মানে এখানে হবে নেগেটিভ, শেষ। আর একটা নেগেটিভ হলে আরেকটা কি হবে? পজিটিভ, শেষ। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। আরেকটা এখানে বিষয় লক্ষ্য করলে দেখতেছো যে এইখানে যা হচ্ছে আর এইখানে দেখো তার অর্ধেক হচ্ছে। এইখানে হচ্ছে 2a, এইখানে হইছে a। দেখো, এইখানে হইছে 2a, এখানেও হইছে a। তার মানে বলো ভাইয়া, এইখানে যা কোনটা হচ্ছে এইখানে কোনটা গিয়ে হচ্ছে অর্ধেক। তার মানে এবার বলো, 1 প্লাস cos a আছে, তার মানে এই দিকে কি হবে? এর অর্ধেক। তার মানে a যদি হয়, a এর অর্ধেক কি হবে ভাইয়া বলো তো? a/2 কি না? a এর অর্ধেক হচ্ছে a/2। তার মানে সূত্রটা কেমন দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে এমন, 2 cos স্কয়ার a/2, তাই না? তার মানে 1 প্লাস cos এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a/2। দেন 1 মাইনাস cos a সূত্র কি বলতো? 2 sin স্কয়ার a/2। কেন ভাইয়া এখানে মাইনাস এলো? কারণ সাইনের শেষে আছে n, n তে নেগেটিভ, এই কারণে এখানে মাইনাস, শেষ। তাহলে এখন আসো আমরা যদি এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, এই সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় দেখো। এইখানে হচ্ছে তোমার কি 1 মাইনাস cos থিটা আছে, তার মানে কি হবে বলতো? 1 মাইনাস cos এর সূত্র হচ্ছে কি? 2 sin স্কয়ার a/2। তার মানে এখানে হবে 2 sin স্কয়ার থিটা/2, কারণ এর জায়গায় আছে এখানে থিটা, শেষ। এখন আসো নিচে, 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? এটা। তার মানে লেখা যায় 2 cos স্কয়ার থিটা/2। এই টু কাটা ভাইয়া, এই টু যদি কাটা হয় তাহলে sin স্কয়ার থিটা/2 ডিভাইডেড cos স্কয়ার থিটা/2। তো তোমরা কি জানো? sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? tan থিটা। যদি সেটা হয় sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে কেমন হবে? tan স্কয়ার থিটা হবে কি হবে না? দেখো, sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। তেমনি এখানে sin স্কয়ার থিটা/2 ডিভাইডেড cos স্কয়ার থিটা/2 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা/2। দেখো তো এটা প্রমাণিত হয়েছে কি হয় নাই? এখানে বলছে f of cos থিটা ইজ ইকুয়াল tan স্কয়ার থিটা/2 প্রমাণ করতে হবে। দেখো আমাদের অঙ্কটা প্রমাণ করা শেষ। তার মানে আমরা লিখতে পারি প্রমাণিত। আমি হাঁপাই গেছি, বুঝছো? অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করাচ্ছি তো। তো পরবর্তী অঙ্কে আসো। দেখো তো এই অঙ্কটা কেমন। আমি যতগুলো বেসিক দিলাম তোমাদের, ওই বেসিকের সাহায্যে আমাদের এই ম্যাথটাও সমাধান করতে হবে। এখানে বলছে যে f of x is equal e power x plus e inverse x হলে দেখাও যে f of x plus y into f of x minus y is equal f of 2x plus f of 2y। দেখো এখানে কয়টা ফাংশন আছে দেওয়া? প্রশ্নে দেওয়া আছে x এর ফাংশন, কিন্তু এখানে দেখো তোর প্রমাণ করতে কিসের বলছে?
দেখো এখানে প্রমাণ করতে বলছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই এর একটা ফাংশন আছে, দেন এখানে এক্স মাইনাস ওয়াই এর একটা ফাংশন আছে, দেন এখানে টু এক্স এর একটা ফাংশন আছে, দেন একটা টু এ এর ফাংশন আছে। তার মানে আমাদের আগে লিখতে হবে কি, আগে লিখতে হবে যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাই দেখো তো, যে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল ই পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স, তাই না? তাহলে আমাদের এক এক করে আগে ফাংশন গুলোকে দিতে হবে। তার মানে আমাদের সর্বপ্রথম ফাংশনটা দেখো তো কি এক্স প্লাস ওয়াই এর ফাংশন, তার মানে এখানে মান বের করব যে এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো তো আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই বলতে কি বোঝায়, জাস্ট এক্স এর জায়গায় কি বসবে, এক্স প্লাস ওয়াই বসবে। যেহেতু এফ অফ এক্স ইজ ইকুয়াল ই পাওয়ার এক্স হইতো, তাহলে এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই হবে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেন পজিটিভ চিহ্ন। দেন দেখো এখানে ই ইনভার্স এক্স হইতো, তার মানে এখানে হবে ই ইনভার্স এক্স প্লাস ওয়াই। তার মানে ই ইনভার্স দেব, জাস্ট এক্স এর জায়গায় কি বসবে বলো তো, এক্স প্লাস ওয়াই। এইখানে স্টুডেন্টরা ভুল করে, এভাবে লেখে যে এক্স প্লাস ওয়াই। দেখো তো এইটা কি লেখা ঠিক আছে? কখনোই না ভাইয়া। দেখো যেহেতু এক্স এর সামনে মাইনাস থাকার কথা ছিল, আর এখানে এক্স বলতে কি এক্স প্লাস ওয়াই, তার মানে পুরোটার সামনে মাইনাস যাবে না, এই কারণে হবে এখানে ব্র্যাকেট। দেখো তার মানে এইটা আর আগেরটা কি একই, আগে কেমন ছিল এক্স প্লাস ওয়াই, আর পরে কেমন দিলাম এক্স প্লাস ওয়াই, এইটার এইটা কি একই? কখনোই না তো, কখনোই না। এই মাইনাস দ্বারা গুণ করলে কেমন হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে এইটার এইটা কি একই হইলো? হইলো না। এই কারণে তোমাকে এই ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, আর ব্র্যাকেট যদি না দাও তাহলে মনে মনে গুণ করে এরকম করে লিখতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা একটা ফাংশন পাইলাম এক্স প্লাস ওয়াই এর ফাংশন। দেন আমরা আরেকটা কি করবো ভাইয়া, দেন আমরা এবার আরেকটা ফাংশন নির্ণয় করব। এবার কিসের ফাংশন নির্ণয় করব, এফ অফ এক্স মাইনাস ওয়াই। তার মানে এফ অফ এক্স মাইনাস ওয়াই দিলাম। তাহলে এবার কি হবে, এক্স এর জায়গায় কি বসবে, এক্স মাইনাস ওয়াই বসবে। তার মানে ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস আগে হবে, দেখো মাইনাস দিলাম, দেন এক্স এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই। শেষ। এখন আসো আরেকটা ফাংশন, এবার বলছে কি 2x এর ফাংশন, তার মানে f অফ 2x লিখতে হবে। তাই f অফ 2x ইকুয়াল কি লিখবো আমরা, e পাওয়ার x ছিল আগে, এখানে হবে e পাওয়ার 2x, দেন e পাওয়ার e পাওয়ার মাইনাস x ছিল, এখানে হবে e পাওয়ার মাইনাস 2x। হবে না? অবশ্যই হবে। দেন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে f অফ 2y। তাই f অফ 2y ইকুয়াল কি লিখতে পারবো আমরা, e পাওয়ার 2y প্লাস ই ইনভার্স ওয়াই। আমাদের ফাংশনের কাজগুলো শেষ, এখন আমরা যাব হচ্ছে প্রমাণে। দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইড ধরে যখন অঙ্ক করব, তখন দেখো কি আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, জাস্ট ইজি বিষয়। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এখানে দেখো তো এফ অফ এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে যে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই ইনভার্স এক্স প্লাস ওয়াই। শেষ। এতটুকুর মান বসাইলাম। দেন আসো এফ অফ এক্স মাইনাস ওয়াই এর মান কি আছে, এইটা মান কেমন দেখো তো, ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই ইনভার্স এক্স মাইনাস ওয়াই। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন এইটার সাথে একবার এটাকে গুণ করব, এটার সাথে একবার এটাকে গুণ করব, দেন এটার সাথে একবার এটাকে গুণ করব, দেন এটার সাথে একবার এটাকে গুণ করব। তার মানে প্রথমে আসো এইটার সাথে এটাকে গুণ করি, তার মানে এখানে আছে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে আছে কি ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তার মানে গুণন ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এতটুকুর কাজ শেষ। তারপরে পজিটিভ চিহ্ন, দেন এইটার সাথে একবার এইটাকে গুণ করব। দেন দেখো এখানে আছে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এইখানে কি আছে দেখো তো ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো তো ই পাওয়ার এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কেমন করে লিখতে পারি, দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, তাই না? তো আমরা এখন মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি। তো আমরা এখানে ডিরেক্ট লিখবো, কেমনে লিখবো দেখো, আমরা ডিরেক্ট লিখবো এইটার পরিবর্তে আমরা ডিরেক্ট লিখবো এমন যে মাইনাস এক্স প্লাস ওয়াই। শেষ। ক্লিয়ার? তাহলে আমাদের কটা কাজ হইলো, দুটোর কাজ হইলো। দেন বাকি কটা থাকছে দেখো,
আবার প্লাস চিহ্ন। এবার আসলে এইটা এখানে দেখো আগে কি আছে, মাইনাস আছে, তার মাইনাস ইন্টু প্লাস এক্স, তার মানে কি হবে বলতো, মাইনাস এক্স হবে। দেন মাইনাস ইন্টু প্লাস ওয়াই, তার মানে কি হবে বলতো, মাইনাস ওয়াই। তার মানে হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই। শেষ। এইটার সাথে গুণ হবে কি এইটা, তার মানে এখানে গুণ আছে কি দেখো তো, ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তার মানে এইটা হইলো একবার। দেন আবার এখানে আসো, দেন এইটার সাথে একবার এইটা গুণ হবে, তার মানে ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু, আবার দেখো তো এখানে কি হবে এইটা, তার মানে এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস এক্স, মাইনাস ইন্টু মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কি লেখা যায়, প্লাস ওয়াই। তাই কিনা, তাই তো আমরা পড়ে আসছি, তাই না? তো এখন দেখো আমাদের কাজ কি, আমি বলছিলাম না সূচকের নিয়ম অনুসারে যদি ভিত্তিগুলো একই হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। মনে করো এখানেও এই আছে, এখানেও এই আছে, এর মনে করো পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে 3, তাহলে কি হবে বলো তো, ভিত্তিগুলো একই, এখানেও এ এখানেও, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তার মানে একটা ভিত্তি আমরা নিব, 2 প্লাস 3 দিব, অর্থাৎ a পাওয়ার 5 হবে। এটাই তো বেশি, তাই না? তো এখন দেখো এখানেও ই এখানেও ই, তার মানে ভিত্তিগুলো একই এবং গুণ অবস্থায় আছে, তার মানে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তার মানে দেখো এখানে কি হচ্ছে, ই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এতটুকু শেষ, প্রথম পদের কাজ শেষ। এবার আসলে দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে দেখো তো কি হচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই, দেন এখানে কি হবে, প্লাস চিহ্ন, দেন প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। তার মানে আমরা এখানে ডিরেক্ট দিতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই, বুঝছো? প্লাসের সাথে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, যেমন আছে ঠিক তেমনই থাকে, ভেজাল করে কি মাইনাস। তার মানে আমাদের দেখো তো গুণের ক্ষেত্রে কি মাইনাস আসবে, আমি কি বলছি, ভিত্তি একই হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে যোগ যখনই হবে তখন সামনে প্লাস আসতেছে, প্লাসের সাথে যাহাই গুণ করো না কেন ওটাই হবে। তার মানে আমাদের দ্বিতীয় পদেরও কাজ শেষ, এখন আসলে তৃতীয় পদে। এইখানে এখানে ই মাইনাস এক্স মাইনাস ওয়াই আগে থেকেই আছে, দেন এটার সাথে এটা যোগ হবে, তার মানে যোগ এক্স মাইনাস ওয়াই। শেষ, তৃতীয় পদের কাজ শেষ। এখন আসছে চতুর্থ পদ। চতুর্থ পদ এখানে দেখো কি আছে, ই এখানে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেন এখানে দেখো কি আছে, মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো এখন কি করে দাও, এখন এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, দেন মাইনাস এক্স প্লাস এক্স কাটা, দেন মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা। তাহলে থাকতেছে কি, এখানে থাকতেছে দেখো ই পাওয়ার 2x, আর এইখানে থাকতেছে কি দেখো তো, প্লাস ই পাওয়ার 2y, আর কোথা থাকতেছে এইখানে দেখো, এখানে পাইতেছি আমরা ই ইনভার্স 2y। কেন দেখো তো, এখানেও মাইনাস ওয়াই এখানেও মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস 2y হয়। শেষ। আর এখানে চতুর্থ পদটা দেখো তো কেমন হচ্ছে, ই পাওয়ার মাইনাস 2x। ইজি বিষয় কিনা, অবশ্যই ইজি বিষয়। এখন তুমি বিষয়টাকে সাজাও, সাজালে কেমন পাচ্ছ দেখো, ই পাওয়ার 2x, দেন একবার ই পাওয়ার 2x কে নিয়ে আসবো, আরেকটা কি নিয়ে আসবো বলো তো, ই ইনভার্স 2x কে নিয়ে আসবো। দেখো একবার ই পাওয়ার 2x আনছি, একবার ই ইনভার্স 2x নিয়ে আসবো, তার মানে ই ইনভার্স 2x নিয়ে আসলাম, এইটা মিলে একটা ব্র্যাকেট দিলাম। দেন এই দিকে আসো, একবার ই পাওয়ার 2y দিব, দেন প্লাস একবার ই ইনভার্স 2y দেব, এইটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখো তো এগুলো কি চেনা চেনা লাগে না, অবশ্যই চেনা চেনা লাগে। দেখো এইটা পাইছি আমরা এইখানে, আর এইটা পাইছি আমরা এইখানে, ই পাওয়ার 2x প্লাস ই ইনভার্স 2x ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, f অফ 2x। তার মানে আমরা এইটা সমান লিখতে পারি f অফ 2x। দেখা যায়, দেখা আশা করি যায়, দেখা যায়, f অফ 2x দিলাম, দেন আর এইটা আছে ই পাওয়ার 2y প্লাস ই ইনভার্স 2y, এটা সমান আমরা লিখতে পারি f অফ 2y। তার মানে এখানে আমরা দেব f অফ 2y। দেখো তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।